আসসালামু আলাইকুম বন্ধুরা। এয়ারবাস A380 তখন সকাল 7টায় রওনা দিয়েছেন 800 যাত্রী নিয়ে এবং 600 টন এই এয়ারবাস বিমানটি। তখন 800 যাত্রী ঘুমিয়েছিলেন। হঠাৎ করে বিমানের ইঞ্জিনে ফুয়েল সমস্যা দেয়। ফুয়েল এক ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং আতঙ্কিত হয়ে পড়ে 800 প্যাসেঞ্জার এবং এই এয়ারবাসটি 600 টন মানে 600 টন এই এয়ারবাসটি। তখন এমারাত কোম্পানির এই বিমানটি এটি দুবাই থেকে ইন্দোনেশিয়া যাওয়ার পথে হঠাৎ করে 40,000 ফিট উপরে হঠাৎ করে একটি ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তখন সমস্ত যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন যে তারা কি করবে। তৎক্ষণিক পাইলটের বুদ্ধিমত্তায় তারা সমস্ত প্যাসেঞ্জারকে সেফ জোন একটি স্থান আছে বিমানের মধ্যে, ওখানে নিয়ে যায় এবং তারা এই বিমানটি এক সাইডে কাত হয়ে হেলে পড়ে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি একটি বিস্ময়কর ঘটনা। এটি 2023 সালে এই বিস্ময়কর ঘটনাটি ঘটে যায়। তখন পাইলট বুদ্ধিমত্তার সাথে সমস্ত যাত্রীদেরকে সেফলি ল্যান্ড করে নামিয়ে দেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বেলাল হোসাইন সৌদি আরব থেকে বলছি। আপনারা আমার চ্যানেলটি প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন, ফলো দেওয়া যাবেন এবং লাইক করবেন প্লিজ ভাই। আমি নতুন যা বলছিলাম, তখন সমস্ত যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। পাইলট যার হাতে 800 মানুষের প্রাণ, সে আতঙ্কিত না হয়ে অতি বুদ্ধিমত্তার সাথে বিমানটিকে আকাশে চক্কর দেন এবং জানেন যে পুরা ফুয়েল লোড করা বিমান, অত তেলের সাথে যদি বিমান ল্যান্ডিং করে তাহলে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটে যেতে পারে। এখানে পাইলট একটি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন এবং দেখতে পাচ্ছেন ওই কোম্পানিরই আরেকটি বিমান। তখন ওই বিমানটি ছিল 40,000 ফিট উপরে এবং ইন্দোনেশিয়া থেকে 332 কিলোমিটার দূরে ছিল ওই বিমানটি। তখন সমস্ত যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং পাইলট অতি বুদ্ধিমত্তার সাথে বিমানটিকে আকাশে 3টি চক্কর মারেন এবং তিনি ইন্দোনেশিয়ান এয়ার কন্ট্রোল অফিসে যোগাযোগ করে তাদের প্রবলেমের কথা বলেন। একটি ডানা এক সাইডে হেলে পড়ে। তখন এই এয়ারবাস কোম্পানি এই প্লেনটিকে পুনরায় আপডেট করে এবং যত বিমান তারপর দিয়েছেন সমস্ত বিমান আপডেট করে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পাখা দেখানো হচ্ছে। এই পাখাটির মধ্যে ফুয়েল থাকে, এখানেই সমস্যাটি হয়েছে। আপনারা জানেন যে বাস হোক, এই ডানাটি দেখানো হচ্ছে ক্রুপ চিহ্ন দিয়ে, এই ডানাটির মধ্যে মেইন সমস্যা দেখা দিয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে বাসের ড্রাইভার হোক বা বিমানের পাইলট হোক, তাদের হাতে সমস্ত যাত্রীদের প্রাণ। হায়াত মৌতের মালিক আল্লাহ পাক, কিন্তু ভালোভাবে দেখে শুনে চলতে বলছেন। আল্লাহ পাক বলছেন তোমরা দেখে শুনে চলো, তাহলে আমি বিপদ দিব না। বিপদ আপদ দেখে শুনে চলো, বিপদে আল্লাহকে স্মরণ করো। তারপরে ওই বিমানের সমস্ত যাত্রীদেরকে খুব শান্তভাবে নামিয়ে দেন
এটার জন্য সবাই আলহামদুলিল্লাহ বলুন। যাত্রীদের কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। যাত্রীদেরকে খুব সুন্দরভাবে ল্যান্ড করানো হয়। তারপর বিমানটি কোনো ক্ষতি ছাড়াই পাইলট অতি দক্ষতার সহিত বিমানটিকে এই ল্যান্ড করছেন ইন্দোনেশিয়ান এয়ারপোর্টে। দেখতে পাচ্ছেন আপনারা, বিমানটি ইতিমধ্যে ল্যান্ড করছেন। যাত্রীদের আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি, কোনো ক্ষতি হয়নি, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। তা আল্লাহকে যত বিপদ আসুক, আল্লাহকে ভুলে গেলে চলবে না। আল্লাহকে বেশি বেশি স্মরণ রাখবেন সর্বক্ষণ, যে কোনো সময় আল্লাহ আপনার পাশে থাকবে। আপনার যত বড় বিপদ আসুক, আল্লাহ পাক বিপদ কেটে দেবে। তাই বন্ধুরা, শেষ সময় বলছি, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন। আমি নতুন ভিডিও বানাচ্ছি, আমি তেরকমভাবে স্মার্ট নয়, সুন্দরভাবে কথা বলতে পারি না। প্লিজ আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লিজ ভাই, প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আমার চ্যানেলটা একটু ফলো দিবেন। আপনারা একটু আমরা সাপোর্ট করবেন দয়া করে। আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া